আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে একটা অটো পেয়েছি। ভিউয়ার্স, আমরা কিন্তু আজকে অনেক দূরে যাব, ভোজেশ্বর যাব, তারপরে ভোজেশ্বর থেকে শরীয়তপুর যাব। আমরা দুইজন যাচ্ছি, আমি আর রিতা, আর আমার সাথে স্পেশাল যাত্রী আছে। আগের দিনে কিন্তু মানুষ দূর দূরান্তে হেঁটে যেত, কিন্তু বর্তমানে গাড়ি হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়েছে। যেমন এই যে এখন যাব ভোজেশ্বর, ভোজেশ্বর থেকে যাব শরীয়তপুর। দেখেন এখন আমরা রাস্তায় আসলাম, এসে একটা অটো পাইলাম। আর আগে তো গাড়ি ছিল না, মানুষ হেঁটেই যেত। সামনে দিন আরও অনেক ডিজিটাল হবে, অনেক আধুনিক হবে, মানুষ আধুনিকতার ছোঁয়া উপভোগ করবে। আর এর পাশাপাশি ডিজিটালের একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, মানে হলো যেমন এত গাড়ি হওয়াতে গাড়ি আবার অ্যাক্সিডেন্টও, দুর্ঘটনাও ঘটে। বন্ধুরা, যাই হোক, আজকে কিন্তু আমরা শরীয়তপুর যাচ্ছি একটা জিনিস আনতে। এই জিনিসটা আপনাদের সরাসরি দেখাবো, কিন্তু এখন আপনাদের বলবো না। অনেক প্রয়োজনীয় একটা জিনিস এটা, সামনে নতুন জীবন শুরু করছি। জীবন শুরু করার জন্য এই জিনিসটি আমার কাজে লাগবে, সেজন্য এই জিনিসটি আনতে যাচ্ছি শরীয়তপুর। এর আগে আরেকদিন গিয়েছিলাম, ওই মানুষটি বলেছিল, হ্যালো বাবা, কিছু বলবা? শরীয়তপুর যাবেন না নড়িয়ে থাকবেন? এখানে থাকবেন। বলেছিল যে আপনি আগামী দিন আইসেন। বন্ধুরা, আমরা ভোজেশ্বর এসে পৌঁছে গেছি। এই তো দেখতে পাচ্ছেন বড় ব্রিজের উপর আমাদের অটোটি থেমে আছে। শরীয়তপুর যাবে এইরকম একটা অটো পাই কিনা তাই একটু অপেক্ষা করছি, তারপর আবার চলে যাব শরীয়তপুর। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিবেশ। আমি এখানে দাঁড়িয়ে দেখছি কত শত বছর আগের এই গাছটি, দেখতে অনেক ভালো লাগছে। আপনারাই দেখেন, এটার বয়স প্রায়, আমার মনে হয় কি জানেন, 100 বছরের বেশি হবে। দেখতে অনেক ভালো লাগছে, আমার পুরনো জিনিস অনেক দেখতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন যাত্রীরা অটোওয়ালাদের সাথে ভাড়া নিয়ে দামাদামি করছে। এই তো আমরা অটো পেয়ে গেছি। এখন চলে যাব একদম শরীয়তপুর। সেখানে যে আমার কাঙ্ক্ষিত জিনিসটা কিনবো, আমি সেটার জন্য খুব আনন্দিত যে কখন এটা কিনে আনবো, কখন এটার প্যাকেটটা খুলবো আর আপনাদের দেখাবো। আমার আর তর সইছে না। যাই হোক বন্ধুরা, তাহলে আবার আমরা ছুটে চলছি শরীয়তপুরের দিকে। বন্ধুরা দেখেন, অনেক সুন্দর পরিবেশ, দেখে নিন আপনারা। কারণ প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, পরিবর্তন হচ্ছে সব কিছু। আজকে আপনারা দেখছেন এই যে দোকানপাট এরকম, আরও 10 বছর পরে দেখবেন এইরকম নাই, বিশাল বিশাল প্রাসাদ হয়ে গেছে। তখন এরকম দৃশ্য আর দেখতে পাবেন না। তখন হয়তো বা এই ভিডিওটি যদি আপনারা দেখেন, তখন মনে হতে পারে এই তো এরকম ছিল তখন। এই তো আমরা মিষ্টি কাননের কাছে এসে পড়েছি। এখন যদি মিষ্টি না খাই তাহলে কি ভালো লাগবে? এখন আমরা মিষ্টি খেয়ে নেই, তারপরে আবারও ছুটে চলবো। বন্ধুরা, আর একটা বিষয়ের জন্য আপনাদের কাছে খুব দুঃখিত আমি। কারণ হলো বন্ধুরা, আমি আমার চেহারাটা দেখাতে পারছি না। কিছুদিন আগে আমার প্রচণ্ড জ্বর হয়েছিল, এখন আমি সুস্থ, কিন্তু জ্বরের ভেতর আমার ঠোঁটে নাকে জ্বর ঠোয়া পড়ছিল, ফোসকা পড়েছিল, এখন ঘায়ের মতো হয়ে গেছে। সেজন্য আমি আমার চেহারাটা দেখাতে চাচ্ছি না। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সরকারি ভবন। বলেন তো এটা কোন ভবন? আপনারা যদি জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। এই তো লেখা আছে, আপনারা দেখুন। এই ভবনটির দিকে কিন্তু আমি তাকিয়ে থাকি, কারণ এটার ডিজাইন অনেক সুন্দর আর দেখতেও অনেক ভালো লাগে। দেখেন কিভাবে অসতর্ক অবস্থায়
চাচা মিয়া চা বানাবে, দেখেন চায়ের সরঞ্জাম নিয়ে যাচ্ছে। বন্ধুরা দেখেন আকাশের মন খারাপ হয়ে গেছে, আকাশ ভারী হয়ে গেছে। আমার তো খুব ভয় করছে, এখন যদি বৃষ্টি হয় বা তুফান ছাড়ে, আমি তুফান বৃষ্টি এসব ভয় পাই। এখন আশেপাশে কাউকে চিনি না, কোন বাড়িতে যা উঠবো, কে আবার ঝাঁটার বাড়ি দিবে, ভয় করছে। এই তো বন্ধুরা আমরা পেট্রোল পাম্পের কাছে এসে গেছি। এখন আমাদের অটোতে পেট্রোল ভরা হবে, পেট্রোল ভরে আবার অটোটি ছুটবে। বন্ধুরা আপনাদের চিরচেনা পছন্দের জায়গায় নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের চোখের সামনে আপনাদের পছন্দের জায়গা। দেখেন এখানে বাস স্ট্যান্ড, এখানে কিন্তু বাস মেরামতো করে। বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওটি দয়া করে লাইক তো দিবেনই, কমেন্ট কিন্তু করবেন। কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে আপনাদের মনের অনুভূতি বা আমি কি করছি। আপনারা কমেন্ট করবেন। আর বন্ধুরা দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা 1000 হতে আরও 200 বাকি আছে, দয়া করে আমার আরও 200 বন্ধুরা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আমার এই চ্যানেলটা 1000 সাবস্ক্রাইব হবে। দেখেন তো বন্ধুরা কত সুন্দর পরিবেশ, এখানে পায়ে হেঁটে যেতে খুব আরাম লাগছে, কারণ অনেকক্ষণ যাবত আমি অটোতে বসেছিলাম। অটোতে যে ঝাঁকুনি, এখন হাঁটছি, হেঁটে হেঁটে এগোচ্ছি, ভালোই লাগছে। ওয়াও দেখেন কত সুন্দর জুতার দোকান, এখান থেকে এক জোড়া জুতা আশা করি কিনবো। বন্ধুরা মাঝখানে কিন্তু বৃষ্টি হয়েছিল, আল্লাহ বাঁচিয়েছে, তুফান হয় নাই, বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ানে একটু ভালো হয়েছে, একটু ঠান্ডা ঠান্ডা লাগলো। এতক্ষণ যাবত অটোতে চড়ে যেই জায়গায় আসার জন্য এত কষ্ট করেছি, এখন আমি সেই জায়গায় এসে পৌঁছে গেছি। এই তো এইখানেই আমার সেই জিনিসটা, এখন এই জিনিসটা ওনারা রেডি করে রেখেছে, কারণ এর আগের দিন কথা বলে গিয়েছিলাম। এখন শুধু ভিতরে ঢুকে প্যাকেটটা নিয়ে আসবো। বন্ধুরা ক্যামেরা নিয়ে ভিতরে ঢুকে ভিডিও করতে পারি নাই, সেজন্য দুঃখিত। না এই তো বন্ধুরা এই জিনিসটার জন্য এতক্ষণ কষ্ট করা, অবশেষে দেখতে পেলেন প্রিন্টার। বন্ধুরা এটা হলো ক্যানন প্রিন্টার, একদম হাই কোয়ালিটি প্রিন্টার। এটা দিয়ে ছবি একদম সর্বোচ্চ মানের ভালো হয়, ছবির কোয়ালিটি একদম সুন্দর নিখুঁতভাবে ফিনিশিং হয়। তারপরে আরেকটা ফিচার আছে এটার ভেতর, এটা কিন্তু স্ক্যানার আছে, মানে আমরা কাগজপত্র স্ক্যান করতে পারবো, তারপরে স্ক্যান করে প্রিন্ট দিতে পারবো। সেজন্য আমি এই প্রিন্টারটি আনলাম। এখন দেখতে পাচ্ছেন প্রিন্টারটি খুলবো, এই তো কেচি নিলাম, হ্যাঁ কাটছি। বন্ধুরা প্রিন্টারটি কিন্তু অনেক ওজন আছে, আর বাঙালিরা মনে করে যে জিনিস ওজন সেটাই হয়তোবা খুব ভালো হয়। সেজন্য চায়নারা বাঙালিদের খুশি করার জন্য কি করে জানেন, ভেতরে ইটের মতো সিমেন্ট অথবা শক্ত ভারী কোনো বস্তু ভেতরে ঢুকিয়ে দেয়, মানে যাতে ওজন খুব ভালো বোঝা যায়। আর বাঙালিরা এটা ধরে মনে হয় যে কী ওজন, ওরে বাবা এটা হাই কোয়ালিটি। বাঙালিদের খুশি করার জন্য চায়নারা এই সিস্টেমটি চালু করে রেখেছে। দেখি আমাদের এই প্রিন্টারের ভেতর আবার ইটা না ভরে দেয়। না বন্ধুরা এটার ভেতর কোনো ইটা নাই দেখতে পেলাম, এবং দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে, একদম চকচকে হাই কোয়ালিটি, দেখেই মানে মনটা ভরে গেছে। আর আশা করি এই প্রিন্টারটি দিয়ে কাজ করতে অনেক সুবিধা হবে, কারণ যে কোনো কাগজ স্ক্যান করব। দেখেন এই যে কিভাবে খুলতে হয় স্ক্যানারটা, এই যে ভিতরে কালি কিভাবে ভরে, এই তো স্ক্যানার, এখান দিয়ে স্ক্যান করব।